এদিকে আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের করা বিদ্যুৎ চুক্তিতে নানা অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে করমুক্তি আমদানি নীতি, কয়লার দাম বৃদ্ধি, বিলম্বিত বিল পরিশোধে অতিরিক্ত সুদারোপ এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জে রহনপুরে রোটে আসা বিদ্যুৎ শুল্ক স্টেশন না হওয়া। 2017 সালের নভেম্বরে আদানি পাওয়ার লিমিটেড ঝাড়খণ্ড পাওয়ার প্ল্যান্টের সঙ্গে 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেনার জন্য 25 বছরের চুক্তি করে পিডিপি। তবে সম্পূর্ণ আমদানি করা কয়লা চালিত এই পাওয়ার প্ল্যান্টে 2019 সালে ভারত সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আওতায় কর ছাড় দেন। চুক্তির সময় আদানি গ্রুপ এ তথ্য গোপন রাখেন। পায়রা, রামপাল ও চট্টগ্রামের বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রের কয়লার দাম যেখানে প্রতি 75 থেকে $80, সেখানে আদানি গ্রুপ $96 দরে কয়লা নিয়েছেন। পিডিপির দাম নিয়ে আপত্তি জানালে আদানি গ্রুপ দাম কমাতে রাজি হয়। 2010 সালে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এনটিপিসি থেকে বিদ্যুৎ আমদানি করার সময় জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক কর অব্যাহতির আদেশ দিয়েছিলেন। তবে আদানি গ্রুপের ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি এনবিআর। অন্যদিকে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেছেন, পিডিবি যথাযথভাবে জাতীয় স্বার্থ সুরক্ষিত হয়নি। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। চুক্তির প্রতিটি ধারা ও উপধারা প্রকাশ করা উচিত। এদিকে শুল্ক গোয়েন্দা সূত্র থেকে জানা যায় চাঁপাইনবাবগঞ্জে রহনপুর দিয়ে আদানির বিদ্যুৎ আসলেও তা কোনো শুল্ক স্টেশন নয়। আদানি গ্রুপের চুক্তিতে উল্লেখ রয়েছে আমদানি পর্যায়ে শুল্ক কর মওকুফের আদেশ পিডিবির মাধ্যমে অনুমোদন দেওয়ার দায়িত্ব ছিল। পরবর্তীতে শুল্ক করের প্রসঙ্গে এলে তা পরিশোধের দায় পিডিবির উপর বর্তাবে। এছাড়া বিদ্যুৎ বিল পরিশোধের বিলম্বের জন্য আদানির চুক্তিতে 15% সুদ ধার্য করা হয়, যা পায়রাই নেই। অন্যদিকে বর্তমানে আদানি গ্রুপ বিদ্যুতের দাম 22% বৃদ্ধির জন্য নতুন করে দাবি তোলেন এবং একই সঙ্গে বকেয়া বিল পরিশোধের চাপও বৃদ্ধি করেন তিনি। এদিকে ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে করা সব বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ দেন হাইকোর্ট। আগামী 3 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। 19 নভেম্বর মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।